বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভ দুপুর। আমি দেখো তোমাদের জন্য একটা নতুন ডিশ এনেছি আজকে, দই চিকেন। আসলে কর্মসূত্রে আমি আর আমার হাজব্যান্ড দুজন দু জায়গায় থাকি, তাই জন্য দেখা সাক্ষাৎ আমাদের খুব কমই হয়। তো আমার এখন ছুটি চলছে, হাজব্যান্ডের কাছে গিয়েছি। তা হাজব্যান্ড আমাকে বলল যে একটু তুমি চিকেন রান্না করে খাওয়াও। তা ও চিকেন মাটন দুটোই খুব খেতে ভালোবাসে। তো আজকে দেখো আমি কি করেছি। আমি প্রথমে চিকেনটাকে ধুয়ে নুন হলুদ আর আমার বাড়িতে পাতা টক দই সেটাকে ভালো করে ফেটিয়েছি, দিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, আমি এই চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আমি এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেশনের জন্য। আসলে আমি যেখানে থাকি সেখানে ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগিটাই বেশি পাওয়া যায়, আর আমরাও দেশি মুরগির টেস্টটা আমাদের একটু বেশিই ভালো লাগে বলে দেশি মুরগিটাই আমরা কিনি। তো দেখো বন্ধুরা, আমি এখন কি করছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি কড়াতে আলু দিয়ে দিয়েছি। আলুতে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আলুটা দেখো একটু লাল লাল করে ভাজছি। ভাজা হয়ে গেলে আমি কড়াতে তুলে নেব। আসলে আমরা বাঙালিরা যতই বিভিন্ন রোগের আমরা শিকার হই না কেন, প্রেশার থাকুক, সুগার থাকুক, যাই থাকুক, আলু ছাড়া মাংস ঠিক আমাদের জমে না বন্ধুরা। কি তোমরাও তো আমার সঙ্গে একমত, তাই তো? তো দেখো এবার আলুগুলো মোটামুটি একটু লালচে লালচে ভাজা হয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার দেখো আমি কড়াতে তেল গরম হয়ে গেলে একে একে আমি ফোড়ন হিসেবে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এরপরে এই মশলাগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করব। যখন এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব অন্যান্য মশলা। দেখো বন্ধুরা, ফোড়নটা অনেকটা লাল লাল ভাজা হচ্ছে আর একটা খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এরপরে দেখো আমি মশলা হিসেবে কি দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তাছাড়াও আমি এর সঙ্গে দেব গুঁড়ো মশলা হিসেবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কিন্তু ওটা বন্ধুরা। তো দেখো ওই ফোড়নের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে আগে ভাজতে হবে। পেঁয়াজটা যখন লালচে ভাজা হয়ে আসবে, তারপরে কিন্তু বন্ধুরা আমি অন্য মশলা দেব। অনেকেই পেঁয়াজ ভালোভাবে না ভেজে অন্যান্য মশলা দিয়ে দেয়। তখন কি হয় বলো তো? তখন পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাও থেকে যায়, আর খাওয়ারের সময়ও যদি মশলাটা ভালোভাবে না কষানো হয়, একটা কাঁচা মশলার গন্ধ চলে আসে। সেই জন্য তোমরা যখন মশলাটা কষবে, তখন কিন্তু পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিও, তারপরে একে একে অন্য মশলাগুলো দিও। তারপরে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিও। যখন দেখবে মশলার গা দিয়ে তেলটা ছেড়ে আসছে, তখন তোমরা আস্তে আস্তে কি করবে, মাছ হোক মাংস হোক, তারপরে সেটা তোমরা মশলার মধ্যে দেবে। তো দেখো বন্ধুরা, এই আমি মশলাটা কষাচ্ছি, প্রায় আমার কষানো হয়ে গেছে। আস্তে আস্তে দেখো মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি কি করব, ওই ম্যারিনেট করা মাংস এই মশলার মধ্যে দিয়ে দেব। আসলে মাংসের পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য আমার ওই মাংসটা কষতে একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু যত কষছিলাম আস্তে আস্তে চিকেনের গা থেকে জলটা বেরিয়ে যাচ্ছিল বলে আমার আর অতটা অসুবিধা হয়নি। তো দেখো
এইবার আমি এই মশলা কষা হয়ে গেছে প্রায়। এবার আমি এই মশলার মধ্যে ওই ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম, এবার সেই চিকেনটা আমি দিয়ে দেব। ম্যারিনেটটা একটু বেশিক্ষণ করে রাখলে কি হয় বলো তো, ভালোভাবে নুন বা টক দই যেগুলো আমি দিয়েছি সেগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। তাতে কি মানে মাংসটা খেতেও ভালো লাগে, প্লাস কি হয় বলো তো, এই যে টক দইটা দেওয়ার ফলে একটা আলাদা মাংসের মধ্যে একটা টেস্টি একটা আলাদা ভাব চলে আসে, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো বন্ধুরা, এখন আমি মাংসটা কষছি, একটু আস্তে আস্তেই কষছি। মাংসটা আমি একটু বেশিক্ষণ ধরেই কষবো, তার কারণ যেহেতু এটা ব্রয়লার মাংস নয়, এটা দেশি মুরগির মাংস, সেই জন্য এটা একটুখানি শক্ত হয় কিন্তু বিশাল টেস্টি। তো দেখো বন্ধুরা, মাংসটা কষছি, আস্তে আস্তে কষছি। আর আমি চিকেনটা আজকে একটু মাখামাখাই করব, সেই জন্য জলের পরিমাণটাও আমি কমই দেব। তো জলের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি। দেওয়ার পরে দেখো একটুখানি ফুটিয়েছি, ফোটানোর পরে দেখো আমি মাংসটা নামিয়ে নিয়েছি। তা তোমাদের কার কীরকম লাগলো আমার এই মাংস রান্না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরাও পারলে বাড়িতে অবশ্যই এই রকম রান্নাটা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে পাশে